গুড মর্নিং এভরিবডি, শুভ সকাল। তো আজকে বেরোচ্ছে আমরা তারাপীঠ। তারাপীঠ যাবো আমরা 3 জন। এখন সাজন এখানে এসে হাজির হলো। চলো আর একজনকে তুলবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি আবার একটা যাত্রার উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি তারাপীঠ। তারাপীঠ মায়ের পুজো দেব, আনন্দ করব। তো এই আমাদের গাড়ি, এই গাড়িতে যাব। আর আমার সাথে আছে সাধন। সকাল সকাল এক্সপিরিয়েন্স বলো একটু। চা দরকার ছিল দাদা। চা হবে, সব হবে। আমরা আগে বেরোই, সব হবে। আর এখান থেকে দুজনের আরও উঠবে 2জন, মোট আমরা যাবো আজ 5 জন। তাদের এখনও রেডি হতে একটু টাইম লাগছে, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। অবশ্য আমাদের বেরোনোর কথা ছিল 1টার সময়, আমরা এখন বেরোচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার চলে এসেছি। অনেক কুয়াশা ছিল রাস্তায়, এই জন্যে একটু টাইম লাগলো। তো এই যে আমরা সবাই এখানে আছি, দেখতে পাচ্ছ 5 জন। তো চলো দেখি আর কত সময় লাগে তারাপীঠ পৌঁছাতে। এক্সপিরিয়েন্স কিরম বলো? আরে শাবাশ, গুড গুড। অনেকক্ষণ চালিয়ে এসে বহুত রাস্তা। এক্সপিরিয়েন্স বলো। ফাইনালি পৌঁছে গেলাম তারাপীঠ গেটে। জানি না তোমরা দেখতে পাচ্ছ না, এবার একটু দেখানোর চেষ্টা করি। এই যে ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি তারাপীঠ গেটে। এই যে সবাই আছে এখানে, এই যে আমার ইয়ন, এই যে আছে বন্ধুরা সবাই। তো বন্ধুরা, ফাইনালি রোডের কন্ডিশান যদি বলতে হয়, রোডের কন্ডিশান খুবই ভালো ছিল। কিন্তু সকালে রাত্রে যখন বেরিয়েছি 3টের সময়, ওই সময়টাই খুবই কুয়াশা ছিল, ফগ ছিল, ওই জন্য একটু অসুবিধা হয়েছে গাড়ি চালাতে। এখন মোটামুটি ঠিক আছে। তো কৃষ্ণনগরের পর থেকে রাস্তা খুব সুন্দর পেয়েছি। আর এখন তারাপীঠের যে পুরের যে রাস্তাটাও খুবই সুন্দর। কিন্তু সকাল তো এখন একটু জ্যাম আছে। তো চলো তারাপীঠে গিয়ে দেখা করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পুজো দেওয়ার যে লাইনটা, কত বড় একটা লাইন হয়েছে এখানে। আর আমরা এখন পৌঁছে গেছি তারাপীঠ। আমরা আছি আমাদের রুমের মধ্যে। আমরা এখন রেডি হয়ে সকলে যাব মায়ের পুজো দিতে। তো এখান থেকে আমরা সবাই রেডি হয়ে গেছি। আর পুজো দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো যে তারাপীঠে যে রাতের যে দৃশ্যটা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা এখানে এসেছিলাম বৃহস্পতিবার, মায়ের জন্মবার। প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে দিয়েও আমরা এখানে লাইন দিয়ে মার্কেটের মধ্যে ঢুকছি।
এখান থেকে আমরা মায়ের পুজো দেওয়ার জন্য যে সরঞ্জাম ডালা সেগুলো এখান থেকে আমরা নিচ্ছি, এই কাকুর কাছ থেকেই নিচ্ছি। কাকু আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কিভাবে পুজোটা দিতে হবে, আর ডালাগুলি এখান থেকে সাজিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এখন আমি এবার পুজো দেওয়ার পর দেখাবো রাতের কিছু দৃশ্য। দিলাম তো তখন একবার, তোকেই দিয়েছি, বলছি তোকে দিয়েছিলাম, তুই দুপুরে ছিলিস না এখানে, মিথ্যা কথা বলছিস? এই মিথ্যা কথা বলছি না, তুই আমার ভাই ছিল, তুই ছিলিস। আমার ভাই ডাল 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 ডাল